হ্যালো বন্ধুরা, আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো নিরামিষ। সেটা হচ্ছে আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট করে। আর এটা নিয়েছি হাতে খোসটা। তোমরা কি বলো একে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমরা বলি এটা খোসটা। তাই আজকে এই আলু দিয়ে এই খোসটা করবো পোস্ত মতন করে। তো তোমরা সেটা দেখতে থাকো। কড়াই বসিয়ে নিয়েছি, রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। এখনো লবণ হলুদ কিছু দিইনি, একটু পরে দেবো। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। হলুদ তোমরা চাইলে দেবে, না দিলেও অসুবিধা নেই। আমি একটু পোস্ততে একটু সামান্য হলুদ দিলাম। এই খোসটাটাই হবে পুরো পোস্তর মতন খেতে। পুরো আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। আর জল দেবো না, এই জলেই আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। খুব ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম খোসটা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম এখানে, পুরোটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ভাজা ভাজা করে নেবো এর সাথেই। এই খোসটাকে এইভাবে আলু পোস্ত মতন করে খেলেও কেউ বুঝতেই পারবে না যে আমি পোস্ত খাচ্ছি না খোসটা খাচ্ছি। এতটাই টেস্ট হয়, ভালো লাগে। পুরো পোস্তর মতনই হয় পুরোটা। একটু শুকনো শুকনো করবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা ইচ্ছে করলে মনে করলে দিতেও পারো, নাও দিতেও পারো। আমি একটু দিলাম, তাতে টেস্টটা আরও বাড়িয়ে দেয়।
একেবারে শুকনো শুকনো করবো। এবার গ্যাসটা অফ করে দেবো। আলু খোসটা একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে খোসটা রান্না করলাম। আর যারা তোমরা খোসটা চেনো তারা অবশ্যই এইভাবে একবার খোসটা পোস্ত রান্না করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর তোমরা সবসময় ভালো থেকো।